আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আসলে রাতের বেলায় গরজারু দিলে মঙ্গল বা অমঙ্গল হয় কি না। অনেকে ধারণা করে থাকেন রাতের বেলা গরজারু দেওয়া যাবে না। সম্মানিত দর্শক, ঝাড়ু দেওয়া মানে পরিষ্কার করা। আর নাজাফাতু শাত্রুল ইমান, আত্মহুরু শাত্রুল ইমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সম্মানিত দর্শক, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো সময় আমরা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিত তারিক। এটা হচ্ছে ইমানের একটা অংশ, যে রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে যা মানুষের অমঙ্গল হয় সেটা তুলে ফেলাও একটা ইমানের সর্বনিম্ন একটা শাখা। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব যে কোনো সময় আমরা ইচ্ছা করলে ঝাড়ু দিতে পারবো। আমরা কিন্তু বিভিন্ন কুসংস্কারের সাথে জড়িয়ে আছি। আমরা কেন এই কুসংস্কারের সাথে জড়িয়ে আছি, এই ব্যাপারে যদি আমরা একটু চিন্তা করি আমরা দেখতে পারবো। সম্মানিত দর্শক, আমরা যখন সৌদি আরব বলেন, আরব কান্ট্রিতে যাই, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, যারা মুসলিম অধ্যুষিত দেশ, সেই কান্ট্রিগুলোতে যাই, সেখানে কিন্তু আমরা এই কুসংস্কারগুলো দেখতে পাই না। যেমনি করে আমরা ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ, ভারত, এই রাষ্ট্রগুলোতে যত কুসংস্কার দেখা যায়। সম্মানিত দর্শক, আমরা কিন্তু শুধু রাতে ঘর ঝাড়ু দিলে আমাদের কি হবে, এই কি হাদিসে নির্দেশ রয়েছে, এই যে আমাদের ভিতরে যে একটা কুসংস্কার, রাতে ঘর ঝাড়ু দেওয়া যাবে না, দিলে বিভিন্ন কিছু হতে পারে, এগুলো কিন্তু আমাদের অনেক কুসংস্কারের সাথে আমরা কিন্তু জড়িত, এবং বিভিন্ন সময় বিভিন্ন কুসংস্কারের কথা কিন্তু আমরা শুনতেছি, আমরা দেখতেছি। দেখুন, একজন কবি তার কবিতার ভাষায় কত সুন্দর করে এই কুসংস্কারগুলো একসাথে নিয়ে আসছে। সম্মানিত দর্শক, এগুলো এক ধরনের কুসংস্কার, এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, দূরে থাকতে হবে। যেমন ধরুন, আমি কবিতাটা একটু পড়ে শোনাই। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লেজ গুটিয়ে ছিটকে পালায় চোর, পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ, হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ঢাকের মরণ, পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ আসিলে শিয়াল মামার বিয়ে, সত্য মিথ্যার যাচাই করি টিকটিকি ঠিক ডাকে, বউ পাখল হয় সেই ছেলেটি ঘাম থাকে যার নাকে, হঠাৎ চুপ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না তার ঘরের চৌকাটে, যাত্রা নাকি অশুভ হয় দেখলে কলস পথে, গাদার গাদা টাকা আসে চুলকালে ডান হাতে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা, কুসংস্কারে আমরা আজও চুপ থাকিতে কানা। সম্মানিত দর্শক, এই যে কবিতাটা আমাদের অনেক কুসংস্কারের কথা বলে দিয়েছে। সম্মানিত দর্শক, আমরা আরও অনেক বেশি কুসংস্কারের সাথে জড়িত। আমি যদি আপনাদেরকে ছন্দে কিছু কুসংস্কারের কথা, কিছু ছোট্ট ছোট্ট শিরকের কথা আপনাদেরকে বলি, আপনারা অবাক হয়ে যাবেন। আমরা অনেক সময় এগুলো মক্তবের ছেলেদেরকে পড়িয়ে থাকি। যেমন ধরুন, সমাজে প্রচলিত কুপ্রথা জনিত শিরক, 1 নাম্বার শিরক, খালি কলস দেখলে যাত্রা শুভ হয় না বলে ধারণা করা শিরক। 2 নাম্বার শিরক, যাত্রাকালে কাক ডাকলে যাত্রা শুভ হয় না বলে ধারণা করা শিরক। 3 নাম্বার শিরক, জমকুলি ডাকলে কারো মৃত্যু হবে বলে ধারণা করা শিরক। 5 নাম্বার শিরক, রাত্রিকালে ঘর থেকে টাকা বের করলে গরিব হয়ে যাবে বলে ধারণা করা শিরক। 5 নাম্বার শিরক, যাত্রাকালে বিধবা নারী বা ভিক্ষুক দেখলে যাত্রা শুভ হয় না বলে ধারণা করা শিরক। 6 নাম্বার শিরক, নববধূ ঘরে ঢুকতে জুতা পায়ে ছড়ানো ধানের উপর দিয়ে হেঁটে গেলে কুলক্ষণ বলে ধারণা করা শিরক। 7 নাম্বার শিরক, ভোরবেলা ঘরে ঝাড়ু দিলে লক্ষ্মী আসে বলে ধারণা করা শিরক। মূলত লক্ষ্মী অলক্ষ্মী ধারণাই শিরক। লক্ষ্মী হলো মূর্তি পূজকদের কাল্পনিক দেবীর নাম। 8 নাম্বার শিরক, পীর ফকির কিংবা গণক ঠাকুর ভবিষ্যতের ভালো মন্দ জানে বলে বলতে পারে বলে বিশ্বাস করা, এবং এসব কিছু জানার জন্যে তাদের কাছে যাওয়াও শিরক। 10 নাম্বার শিরক,
ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে শিশুর মাথার পাশে লোহা কিংবা আগুন রাখলে শিশু নিরাপদ থাকে বলে ধারণা করা শিরক। 11 নাম্বার শিরক, কুটুম পাখির ডাক শুনলে মেহমান আসবে বলে ধারণা করা শিরক। 12 নাম্বার শিরক, কোনো লোক মারা গেলে সে ঘরে সেদিন খানা পাকানো কিংবা আগে থেকে রক্ষিত খাবার খাওয়াকে ক্ষতিকর মনে করা এবং ক্ষতিকর বলে মনে করা একটি কুপ্রথাজনিত শিরক। 13 নাম্বার শিরক, কোনো লোক মারা গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত তার ছেলে সন্তান কিংবা আত্মীয় স্বজনের বিয়ে শাদী হওয়াকে অশুভ বলে মনে করা একটি কুপ্রথাজনিত শিরক। 14 নাম্বার শিরক, কবুতর বা কোনো পাখি উড়ি দিয়ে তা ডান দিক থেকে ঘুরে গেলে শুভ আর বাম দিক থেকে উড়ে গেলে অশুভ ধারণা করা শিরক। 15 নাম্বার শিরক, এক কথায় ভালো মন্দ, শুভ অশুভ, লাভ ক্ষতি, উপকার অপকার সব কিছুই মহান আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। এসব কিছুতে কোনো মানুষের কিংবা অন্য কোনো প্রাণীর অথবা বস্তুর ইচ্ছা অনিচ্ছার সম্পর্ক আছে বলে বিশ্বাস করা শিরক। 16 নাম্বার শিরক, হস্তরেখা দেখে ভালো মন্দ বা শুভ অশুভের ধারণা করা শিরক। সম্মানিত দর্শক, আমি কিন্তু ছন্দে ছন্দে বলার চেষ্টা করেছি। আমরা যে কুসংস্কারগুলোর মধ্যে আছি, এই কুসংস্কারগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে উড়িয়ে দিতে হবে, সেখানে স্থাপন করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যদি সঠিকভাবে এই কুসংস্কারগুলোকে দাফন না করতে পারি, এই কুসংস্কারগুলো আমাদেরকে আমাদের ইমানে এসে হানা দিবে। সম্মানিত দর্শক, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে ইমানের হরণ করে, ইমানকে অপূর্ণতা দান করে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করেছি এই কথাগুলো বলার জন্য। আরেকটা বিশেষ কথা হলো, এই কুসংস্কার আমাদের দেশে আসলো কোত্থেকে? আমাদের দেশে এসেছে একমাত্র একটা সময়, এই বাংলাদেশে কোনো ইসলাম ছিল না। আজকে 500-600 বছর আগে এই বাংলাদেশে যখন হযরত শাহজালাল আলী আমিন রহমতুল্লাহ আলাইহি এবং আরও অসংখ্য ওলি আল্লাহরা এসেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন, তখন মানুষ মূর্তি পূজায় আকৃষ্ট ছিল, মূর্তি পূজায় আবদ্ধ ছিল। তখন মানুষ যখন এই মূর্তি পূজা করতো, বিভিন্ন কুসংস্কারে তারা জড়িত ছিল। যেমন যারা ব্রিটিশরা এই দেশকে শাসন করে গেছে, ওই সময় ব্রিটিশরা বিভিন্ন কিছু শিখিয়ে গেছে, সেই শিক্ষা আজকে আমরা ধরে রেখেছি। আমরা এই কুসংস্কারগুলোকে বাদ দিতে হবে জীবন থেকে, তাহলে আমরা ভালো কিছু, অবশ্যই আমরা তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে এবং শিরক থেকে বাঁচতে হবে। তাওহীদের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা এক আল্লাহর উপরে ব্যস্ত রেখে কাজ করি, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।